হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের এই ভিডিওয়ে আমরা ক্লাস 6-এর গণিত বইয়ের নিজ করি 12.2-তে যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলিকে সমাধান করব। তো দেখো, একের দাগের অঙ্কটি বলেছে 4টি ঘন্টা 45 মিনিট, 1 ঘন্টা, 1 ঘন্টা 15 মিনিট ও 1 ঘন্টা 30 মিনিট অন্তর বাজে। বেলা 12টায় ঘন্টাগুলি একসাথে বাজার ঠিক কতক্ষণ পর একসাথে বাজবে ও ওই সময়ের মধ্যে প্রতিটি ঘন্টা কতবার বাজবে হিসাব করি। দেখো, এখানে কিন্তু দুটো উত্তর চেয়েছে যে 12টায় ঘন্টাগুলি বাজার পর আবার কখন একসাথে বাজবে আর ওই সময়ের মধ্যে প্রত্যেকটি ঘন্টা কতবার করে বাজবে। তাহলে কিভাবে করব দেখো, এখানে 4টি ঘন্টা কতক্ষণ অন্তর অন্তর বাজে সেটা আগে লিখে নেব। দেখো, তাহলে লিখব যে প্রথম ঘন্টাটি 45 মিনিট অন্তর বাজে। আচ্ছা, এবার লিখব দ্বিতীয় ঘন্টাটি বাজে কত বলেছে, 1 ঘন্টা অন্তর। দেখতে পেয়েছো? তাহলে 1 ঘন্টা, এটা দেখো এখানে ঘন্টা এখানে মিনিট আছে, তাহলে সবগুলোকে আমরা মিনিট করে নেব। তাহলে 1 ঘন্টা সমান কত, 60 মিনিট, 60 মিনিট অন্তর। আচ্ছা, এরপর তৃতীয় ঘন্টাটি বাজে কতক্ষণ ছিল দেখো, 1 ঘন্টা 15 মিনিট। 1 ঘন্টা 15 মিনিট সমান কত হবে, 1 ঘন্টা মানে হচ্ছে 60 মিনিট আর তার সাথে 15 যোগ হয়ে যাবে। তাহলে সমান কত হবে বলো তো, 60 আর 15 যোগ করলে 70, 75 মিনিট। 75 মিনিট অন্তর হলো। এবার চতুর্থ ঘন্টাটি বাজে, দেখো লেখা আছে 1 ঘন্টা 30 মিনিট অন্তর। তাহলে 1 ঘন্টা 30 মিনিট, তাহলে এইটাকেও আমরা মিনিট করে নেব। 1 ঘন্টা মানে হচ্ছে 60 মিনিট আর 30 মিনিট যোগ সমান কত হবে, 60 আর 30-এ 90 মিনিট অন্তর হলো। এবার কাজ হচ্ছে, এই যে 4টে ঘন্টার আমরা মিনিটগুলো বার করলাম, এই যেখানে আছে 60, এখানে আছে 45, এখানে আছে 75, এখানে আছে 90, এই সবগুলোকে আমরা লিখে লসাগু করব। ঠিক আছে, দেখো 45, তারপর ছিল 60, তারপর ছিল 75, এরপর ছিল 90। তো লসাগু কীভাবে করে তোমরা নিশ্চয়ই এর আগে অনেকবার শিখেছো। প্রথমে আমি এইভাবে ঘিরে দেবো। দেখো কত দিয়ে ভাগ করব, ছোট সংখ্যা দিয়ে চেষ্টা করবে, ছোট দিয়ে না গেলে আস্তে আস্তে বড়োর দিকে যাবে। 2 দিয়ে 3 দিয়ে এইভাবে দেখে দেখে যাবে। ঠিক আছে, তো 3 দিয়ে হয়তো করা যাবে। দেখো 3 15 45, 3 20-তে 60, 3 25-এ 75 আর 3 30-এ 90 হয়। আচ্ছা, আবার ঘিরে দেবো। এবার দেখো, আমরা 3 দিয়েও করতে পারি, 5 দিয়েও করতে পারি। কমপক্ষে চেষ্টা করবো সব থেকে বেশি কোন সংখ্যাগুলো দিয়ে ভাগ করা যাচ্ছে। যদি দেখো যে সেগুলো দিয়ে হচ্ছে না, তার থেকে কম দিয়ে দেখতে হবে। তো আমি যদি এখানে 3 দিয়ে করি, দেখো এইটাকে ভাগ করা যাবে, এইটাকে যাবে, এই দুটো কিন্তু আর যাবে না, তাহলে এগুলোকে নামিয়ে দিতে হবে। তো 3 দিয়ে করছি, দেখো 3 5-এ 15, 20টা তাহলে নেমে যাবে, যাচ্ছে না, 25টাও নেমে যাবে আর 3 10-এ 30। এবার 5 দিয়ে ভাগ করব, 5 1-এ 5, 4 5-এ 20, 5 5-এ 25, 5 2 10। এবার দেখো আমরা 2 দিয়ে করব, কেন বলো তো, 4 আর এই 2 রয়েছে, তাহলে একটা ভাগ করে যাবে না, নেমে যাবে। 2 2 4, 5টা নেমে যাবে, 2 1-কে 2। আর কিন্তু আমাদের কিছু করার দরকার নেই। ঠিক আছে, এবার লসাগুটা বার করব। তো লসাগু করার নিয়ম হচ্ছে এই সবগুলোকে কিন্তু গুণ চিহ্ন দিয়ে দিয়ে লিখতে হয়। বুঝতে পেরেছো? এখানে লিখব অতএব নির্ণেয়
লসাগু সমান, সবগুলো গুণ চিহ্ন দিতে হবে। দেখো 3 গুণিত 3 গুণিত 5 গুণিত 2, এই একগুলো লেখার দরকার নাই, ঠিক আছে। গুণিত 2 গুণিত 5 সমান কত হচ্ছে, এবার গুণ করে দেখো। 5 দুগুণে হচ্ছে 10, 10 দুগুণে 20, 5 20তে হয় 100, 100কে 3 দিয়ে গুণ করলে হবে 300, 300কে 3 দিয়ে করলে হবে 900, তাহলে এখানে বেরোচ্ছে 900। এবার দেখো আমাদের যেটা চেয়েছিল সেটা আমরা লিখবো, যে এটা কিন্তু মিনিটে হবে, হ্যাঁ এগুলো সব মিনিট ছিল। এবং আমাদের উত্তর চেয়েছিল যে বেলা 12টায় ঘন্টাগুলি একসাথে বাজার ঠিক কতক্ষণ পর একসাথে বাজবে। তাহলে এইটা আবার আমরা উত্তরটি লিখব। এখানে লিখব বেলা 12টায় ঘন্টাগুলি একসাথে বাজার, এই যে এইটা লিখবো এবার, বাজার 900 মিনিট পর। অর্থাৎ এই মিনিটটাকে যদি আমরা ঘন্টা করি কতক্ষণ হবে বলো তো। দেখো 60 মিনিটে হয় 1 ঘন্টা, তাই তো। তাহলে 60 দিয়ে একে যদি আমরা ভাগ করি কত হবে, 60 একে 60, 30 305, তাহলে 15 ঘন্টা পর, অর্থাৎ 15 ঘন্টা পর একসাথে কিন্তু বাজবে, ঠিক আছে। 15 ঘন্টা পর একসাথে ঘন্টাগুলি বাজবে। তাহলে তখন সময় কত হবে, 15 ঘন্টা পর একসাথে বাজবে বলেছে। তাহলে সেই সময়টা হবে দেখো দুপুর 12টা থেকে রাত্রি 12টা, 12 ঘন্টা হয়ে গেল। তারপর এখনও 3 থাকছে, অর্থাৎ রাত্রি 3টার সময় সব ঘন্টাগুলো একসাথে বাজবে। একসাথে বাজবে। তো আমার হ্যান্ডরাইটিংটা একটু খারাপ, মুখে বলে দিচ্ছি, তোমরা বুঝে নেবে, ঠিক আছে। দ্বিতীয় উত্তরটি চেয়েছিল যে ওই সময়ের মধ্যে প্রতিটি ঘন্টা কতবার বাজবে হিসাব করি। তাহলে সেইটা এবার কী করে বার করব, দেখো ওই সময় বলেছে, ওই সময় মানে হচ্ছে এই যে 900 মিনিট বা 15 ঘন্টা, এর মধ্যে প্রত্যেকটি ঘন্টাকে কতবার বাজবে। তাহলে দেখো এখানে আমি এইভাবে লিখব যে প্রথম ঘন্টাটি বাজবে, কতবার বাজবে। তাহলে প্রথমে আমি এই 900 লিখছি, প্রথম ঘন্টাটি কত মিনিট অন্তর বাজে, দেখো লেখা ছিল 45 মিনিট অন্তর, তাহলে একে 45 দিয়ে ভাগ করে দাও, তাহলে উত্তরটি বেরিয়ে যাবে, বুঝতে পেরেছো। এবার 45 দিয়ে যদি আমি কাটাকুটি করি, 45 দুগুণে 90 আর 0, তাহলে 20 বার বাজবে, 20 বার। এটা হচ্ছে প্রথম ঘন্টাটি। এবার দ্বিতীয় ঘন্টাটি বাজবে, একেও তাই, ওই 900কেই ভাগ করব আমরা কত দিয়ে, দেখো দ্বিতীয় ঘন্টাটি 60 মিনিট অন্তর বাজছিল, তাহলে একে 60 দিয়ে ভাগ করব, একটা শূন্য কেটে দাও। এবার 6 দিয়ে যদি 90কে ভাগ করি কত হয়, 6 15 90 হয়, তাহলে এইটা হচ্ছে 15 বার বাজবে, বুঝতে পেরেছো। আচ্ছা তৃতীয় ঘন্টাটি বাজবে, এখানেও তাই, 900কেই আমরা ভাগ করব কত দিয়ে, তৃতীয় ঘন্টা দেখো সময় ছিল 75 মিনিট অন্তর, তাহলে কে 75 দিয়ে ভাগ করব। তো প্রথমে ছোট ছোট দিয়ে ভাগ করতে পারো, দেখো আমি যদি 5 দিয়ে করি, 5 15 75 হয়, 5 দিয়ে একে করলে 5 একে 5, 5 8 40, 0 180। আচ্ছা এবার 15 দিয়ে গোটাটাকে কেটে দিতে পারো, 15 একে 15, 30, 15 দুগুণে 30, তাহলে এটা হচ্ছে 12 বার বাজবে, 12 বার। আচ্ছা এরপর চতুর্থ ঘন্টাটি বাজবে, একই নিয়ম, এই 900 নিচেই ভাগ করব কত দিয়ে, দেখো চতুর্থ ঘন্টাটি 90 মিনিট অন্তর বাজছিল, তাহলে একে 90 দিয়ে ভাগ করব, এই একটা শূন্য কেটে দাও, 9 দিয়ে 90কে ভাগ করলে হচ্ছে 10, তাহলে এটা হচ্ছে 10 বার হলো। এই হচ্ছে একের উত্তরটি। এবার দুইয়েরটা দেখো, হিসাব করে দেখি 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 12 15 20 ও 35 দিয়ে
বিভাজ্য। তাহলে দেখো এই যে বলেছে ক্ষুদ্রতম, এর আগে আমি কিন্তু বলেছি যে বৃহত্তম বলে সেখানে গসগু করবে, ক্ষুদ্রতম বললে লসাগু। তাহলে এই 12, 15, 20 এবং 35কে প্রথমে লসাগু করব, ঠিক আছে। তারপর আমরা বাকি অঙ্কটি বুঝে নেব। দেখো এখানে আমি টুকে নিয়েছি 12, 15, 20 এবং 35, তাহলে এর লসাগু করব। তো লসাগুটা কেন করছি সেটা আগে একটু বুঝে নাও। দেখো আমাদের অঙ্কের মধ্যে বলেছিল কি যে 12, 15, 20 এবং 35 দিয়ে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিভাজ্য, মানে সে সংখ্যাটিকে 12 দিয়েও ভাগ করা যাবে, 15 দিয়েও ভাগ করা যাবে, 20 দিয়েও ভাগ করা যাবে এবং 35 দিয়েও ভাগ করা যাবে। যেহেতু এই সব কটা সংখ্যা দিয়ে ভাগ করা যাবে, তাহলে এই সংখ্যাগুলোকে যদি আমরা লসাগু করি, এদের লসাগু দিয়েও সেই সংখ্যাটিকে ভাগ করা যাবে। বুঝতে পেরেছো? সেই জন্য আমি কিন্তু এখানে লসাগুটা করে নেব। দেখো প্রথমেই আমি এখানেতে 2 দিয়ে করতে পারো, 2 দিয়ে করলে এটা হয়ে যাবে 6, 15টাও করা যাবে না, ভাগ নেমে যাবে, 10টা 35টাও ভাগ করা যাবে না, তাহলে নেমে গেল। এবার 3 দিয়ে দেখতে পারি। দেখো 3 দিয়ে যদি ভাগ করি, 3 2 6, 3 5 15, 10টা নেমে যাবে, ভাগ করা যাবে না, আর 35টাও 3 দিয়ে ভাগ করা যাবে না, নেমে যাবে। এইবার দেখো 2 দিয়ে আবার করতে পারি আমি ভাগ। দেখো 2 1 2, 5টা নেমে যাচ্ছে, 10কে 2 দিয়ে ভাগ করলে হবে 5, 35টাও ভাগ করা যাবে না, নেমে যাচ্ছে। এইবার দেখো আমি 5 দিয়ে ভাগ করব, ঠিক আছে। একটা নেমে যাবে, 5 1 5, এখানেও 5 1 5, আর 5 7 35, দেখতে পেয়েছো? তাহলে লসাগু কত হবে এখানে আমি লিখে দিচ্ছি। অতএব নির্ণেয় লসাগু সমান, লসাগুর ক্ষেত্রে আমি বলেছি কি এই সবগুলোকে গুণ করতে হয়। তাহলে দেখো 2 গুণিত 3 গুণিত 2 গুণিত 5 গুণিত 7, একগুলো লেখার দরকার নেই। তো এগুলোকে যদি গুণ করা হয় কত হচ্ছে দেখো, 3 দুগুণে হচ্ছে 6, 6 দুগুণে 12, 5 12 60, তাই তো। আর 60কে 7 দিয়ে গুণ করলে 6 7 42, তাহলে 420। এদের লসাগু হচ্ছে 420। এইবার দেখো অঙ্কের মধ্যে আমাদের বলেছিল যে সংখ্যাটিকে ভাগ করা হবে সে সংখ্যাটি কত না 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, ঠিক আছে। তো আমরা সাধারণত জানি যে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে কত, এখানে লিখে নাও যে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা সমান হচ্ছে 1-এর গায়ে 3টে শূন্য, হলো। এইবার দেখো একে আমরা ভাগ করব এই লসাগুটা দিয়ে। এখানে লিখে নিচ্ছি 1000, তাকে ভাগ করব 420 দিয়ে। আমাদের কিন্তু বলেছে যে 4 অঙ্কের যে ক্ষুদ্রতম সংখ্যা সেটা এগুলো দিয়ে বিভাজ্য, আর এগুলো দিয়ে বিভাজ্য মানে কিন্তু এর লসাগু দিয়েও বিভাজ্য হতে হবে। তো এটা যদি ভাগ করা যায় তাহলে জানবো এইটাই উত্তর, যদি ভাগ করা না যায় এটা কিন্তু উত্তর নয়, তাহলে আমাদেরকে অন্য একটু দেখতে হবে আবার। দেখো 2 খাওয়াবো, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, বিয়োগ 0, এখানে 6 হবে, 8 কয় 1 হবে, 160। দেখো এটা কিন্তু ভাগ করা গেল না, ভাগ রয়ে গেছে, দেখতে পেয়েছো। তাহলে সংখ্যাটি আমরা কি করে বার করব, এখানে লিখব 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি হবে। দেখো 4 অঙ্কের বলেছে, এখান থেকে যদি এটা বিয়োগ করি তাহলে কিন্তু আর 4 অঙ্ক থাকবে না, সেটা 3 অঙ্ক হয়ে যাবে। তাহলে এর থেকে বড় সংখ্যা নিতে হবে আমাদেরকে। তাহলে কিভাবে বার করব, তাহলে প্রথমে এটা যা ছিল লিখব আমরা, এখানটা লিখছি আমি 1-এর গায়ে 3টে শূন্য, এখান থেকে আমরা বিয়োগ দেবো এটা, বা তার আগে এখানে যোগ দিয়েও লিখতে পারো, এই 420 যোগ দিলুম, এর থেকে বিয়োগ দিতে হবে এই 160কে। বুঝতে পেরেছো? এটাকে এইভাবে প্যাকেটে ঘিরে দিতে পারো। তাহলে কত হচ্ছে দেখো, এখানে হচ্ছে 1420, তার থেকে বিয়োগ হচ্ছে 160, 0 7 0, 6 থেকে 12, 6 গিঁটে হাতে 1 থাকবে, 1 2 কয় 4, 2 গিঁটে 1,
সংখ্যাটি আমাদের কিন্তু বেরিয়ে গেছে। কত হবে দেখো 1260। এটা 4 অঙ্কের সংখ্যা, দেখো 1 2 3 4 4 অঙ্ক। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। বা তোমরা এটা আরেক রকমভাবে বার করতে পারো। আমি যেহেতু বলেছি যে এই সংখ্যাগুলো দিয়ে ভাগ করা যাবে, মানে এদের লসাগু দিয়েও ভাগ করা যাবে, তাই তো? তাহলে প্রথমে এইভাবে লসাগুটা লিখতে পারো। লসাগু ছিল 420, একে গুণ করে করে দেখো 1 দিয়ে, 2 দিয়ে, 3 দিয়ে, 4 দিয়ে, যেখানে দেবে 4 অঙ্কের সংখ্যা আসছে তাহলে সেটাই উত্তর হবে। 1 দিয়ে গুণ করলে এটা 420 হবে, এটা করলে 480, 3 0 0, 3 2 6, 3 4 12, এই দেখো 1260। এটা 4 অঙ্কের সংখ্যা, এটা 3 অঙ্ক ছিল, তাহলে 4 অঙ্ক মানে এইটা, এটাই হবে উত্তর। বুঝতে পেরেছ? উত্তরটি তাহলে লিখব যে 1260 সংখ্যাটি 12, 15, 20, 35 দ্বারা বিভাজ্য। এটাই উত্তর। এবার 3-এরটা দেখো, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা খুঁজি, যাকে 16, 24, 30 এবং 36 দিয়ে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 10 ভাগশেষ থাকবে। তাহলে এইখানে কি বলেছে দেখো, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা খুঁজি, যাকে বলেছে 16, 24 এবং 36 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 10 ভাগশেষ থাকবে। মানে 16 দিয়েও যদি ভাগ করা হয় সেখানে 10 ভাগশেষ রয়ে যাবে, 24 দিয়ে ভাগ করলেও সেখানে 10 ভাগশেষ থাকবে, 30 দিয়ে ভাগ করলেও 10 ভাগশেষ থাকবে, আর 36 দিয়ে করলেও 10 ভাগশেষ কিন্তু রয়ে যাবে। তাহলে সেই সংখ্যাটা কত আমাদের বার করতে বলেছে। তো এর আগে অঙ্কটি ঠিক যেভাবে করেছি এটাও তাহলে আমরা লসাগু করব। কেন করব বলো তো? তাহলে এদের লসাগু দিয়েও যদি সেই সংখ্যাটিকে ভাগ করি সেক্ষেত্রেও কিন্তু এই 10 ভাগশেষ রয়ে যাবে। বুঝতে পেরেছ? তাহলে প্রথমে আমরা লসাগু করব। দেখো প্রথমেই আমি যদি 2 দিয়ে ভাগ করি, এটা হয়ে যাবে 8, এটা হয়ে যাবে 12, এটা হয়ে যাবে 15, আর এটা হয়ে যাবে 18। আচ্ছা, আবার 2 দিয়ে ভাগ করতে পারি, 2 দিয়ে এটা হয়ে যাবে 4, 2 দিয়ে ভাগ করলে এটা হয়ে যাবে 6, 2 দিয়ে ভাগ করলে এটা 15 রয়ে যাবে, আর এটা হয়ে যাবে 9। আচ্ছা, এরপর দেখো এখন আমরা কিন্তু 2 দিয়ে ভাগ করতে পারবো। 2 2 4, 2 দিয়ে করলে এটা হয়ে যাবে 3, এগুলো আর ভাগ করা যাবে না, নামিয়ে দিতে হবে 15, 9। এবার আমি 3 দিয়ে ভাগ করব। দেখো তাহলে 2টা রয়ে যাবে, 3 1 কে 3, 3 5 এ 15, আর 3 3 এ 9। দেখো আর কিন্তু আমরা এখানে ভাগ করতে পারবো না, কারণ কমপক্ষে দুটোকে যেতেই হবে, এখানে দুটো সংখ্যাকে আর ভাগ করা যাচ্ছে না। তাহলে লসাগু কত হচ্ছে দেখো, অতএব নির্ণেয় লসাগু, এগুলো সব গুণ চিহ্ন দিয়ে লিখতে হবে বলেছি। 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 2 গুণিত 5 আর গুণিত একটা 3 ছিল সমান। দেখো এগুলোকে যদি সব গুণ করি কত হচ্ছে, 3 5 হচ্ছে 15, 15 দুগুণে 30, 30কে 3 দিয়ে গুণ করলে হবে 90। আচ্ছা 90কে 2 দিয়ে গুণ করলে হচ্ছে 180, 180কে 2 দিয়ে করলে হবে 360, 360কে আবার 2 দিয়ে গুণ করলে হচ্ছে 72, মানে 720। তাহলে এদের লসাগু হয়েছে আমাদের 720। দেখো এই সংখ্যাগুলো দিয়ে ভাগ করলেও যা ভাগশেষ থাকবে, তাহলে এই 720 দিয়ে ভাগ করলেও কিন্তু 10 ভাগশেষ থাকবে। বুঝতে পেরেছো? এবার আমাদের বলেছিল কত অঙ্কে, না 5 অঙ্কের সংখ্যা কিন্তু বলেছে বৃহত্তম, সেটা আমরা এখানে লিখে নেব। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? বৃহত্তম সংখ্যা সবসময় আমরা বলেছি 9 দিয়ে লিখতে হয়, তাহলে 5টা 9 হবে। দেখো এইটা হলো। এখন আমরা একে ভাগ করব এই লসাগুটা দিয়ে, দেখব কি হচ্ছে। দেখো 9 9 9 9 9, 720 দিয়ে ভাগ। দেখো প্রথমেই আমি যদি এখানে 1 খাওয়াই তাহলে 720, এখানে 9টা নেমে যাবে, 2 থেকে 9 7 গিঁটে, 7 থেকে 9 2 গিঁটে। এবার আর একটা 9 নামাচ্ছি, এখানেতে আছে 2700, তাহলে আমি এখানে যদি 4 খাওয়াই, 4 7 28, বেশি হয়ে যাবে, তাহলে 3 খাওয়াতে হবে,
3 শূন্য 0, 3 দুগুণে 6, 3 7 21। 9 নামবে 6 থেকে 9 3 গিঁটে, 1 থেকে 7 6 গিঁটে, আচ্ছা 639। এখনও একটা 9 আছে, তাহলে 9টা নামিয়ে দাও। এবার দেখো কত খাওয়াবো আমি, এখানে আছে 6300, তো এইখানেতে 8 খাওয়ালে 9 খাওয়ালে 7 9 63, বেশি হয়ে যাবে, তাহলে 8ই খাওয়াবো। 8 শূন্য 0, 8 দুগুণে 16, 6 হাতে 1, 27 56 আর 1 57, বিয়োগ করব। তাহলে এইখানে হচ্ছে 9, 6 থেকে 9 3 গিঁটে, 7 থেকে 13 6 গিঁটে, 5 আর 1 6 6 মিলে গেল 639। এবার দেখো এখানে আছে 720, এখানে হচ্ছে 639, মানে ছোটো হয়ে গেছে, আর কিন্তু ভাগ করা যাবে না। এবার একটু ভেবে দেখো, যখন এই সংখ্যাটিকে আমরা এটা দিয়ে ভাগ করলাম, ভাগ কিন্তু মেলেনি, অর্থাৎ ভাগশেষ রয়ে গেছে, তাহলে এইটা এই সংখ্যা দ্বারা বিভাজ্য নয়। তো এখান থেকে যদি আমরা এই 639কে বিয়োগ করে দিই, তাহলেই 720 দ্বারা বিভাজ্য হয়ে যাবে, বা ওই 16 24 30 36 দ্বারাও সেই সংখ্যাটি বিভাজ্য হবে। বুঝতে পেরেছো? তাহলে আমরা এটা বিয়োগ করে লিখে দেব যে এই 16 24 30 36 দ্বারা বিভাজ্য 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হলো, কত হবে? তাহলে এখান থেকে আমরা শুধু বাদ দিয়ে দেবো এইটাকে, এটা থেকে বিয়োগ এই 639 কত হচ্ছে দেখো, বিয়োগ করলে 9 9 মিলে যে 0, এখানে 3 থেকে 9 6 গিঁটে, আর এইখানেতে 6 থেকে 9 আবার 3 গিঁটে, 9 আর 9 9 9। তাহলে এইটা হচ্ছে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, যেটা ওই 16 24 30 এবং 36 দ্বারা হচ্ছে বিভাজ্য। কিন্তু আমাদের উত্তর অন্য চেয়েছে, বলেছে কি যে 10 ভাগশেষ থাকবে, মানে এর থেকে 10 কিন্তু বেশি হতে হবে, তাহলে এর সাথে 10 শুধু যোগ করে নেব। এইবার আমি লিখে নেব যে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, যা 16 24 30 36 দিয়ে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 10 ভাগশেষ থাকে, সংখ্যাটি হলো, তাহলে ওই যে ওইদিকে আমরা যে উত্তরটি পেয়েছি তার সাথে শুধু 10 যোগ করে নেব। বুঝতে পেরেছো? দেখো আমি কিন্তু লিখে নিয়েছি, তাহলে এটাকে যোগ করলে হচ্ছে কত, এটা তাহলে 70 হয়ে যাবে, শুধু 9 9 3 7 0, এটাই হচ্ছে উত্তর। বুঝতে পেরেছো? তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও।